মাইন্ড গেমে পরাজয়। বাস্তবিক অর্থেই ডক্টর ইউনূসের কাছে পুরো বিএনপি মাইন্ড গেমে হেরে যাচ্ছে। জামায়াত কতটা হেরেছে, কতটা জিতেছে তা এখনো বলার সময় আসেনি। জামায়াত কোন পরিস্থিতিতে আছে, ডক্টর ইউনূসের মাইন্ড গেমে সে কি ডক্টর ইউনূসের প্রতিপক্ষ হয়েছে, নাকি ডক্টর ইউনূসের সহপক্ষ হয়েছে, নাকি ডক্টর ইউনূসের খেলার শুধুই অবজারভার? এটা বুঝতে পারবে আরও কিছুদিন পর, আমরাও দেখতে পাবো। তবে হ্যাঁ, বিএনপি কোথায় কোথায় ডক্টর ইউনূসের কাছে হেরে গেল, ডক্টর ইউনূস কোন কোন জায়গায় বিএনপিকে খেল খতম করে দিয়েছে। মাঝখানে ডক্টর ইউনূসের সরকারের জনপ্রিয়তার পারদ খুব নেমে গেলেও আবার সেটা খুব দ্রুত উঠে যাচ্ছে। তবে যতটুকু ডক্টর ইউনূসের জনপ্রিয়তা কমেছে তার জন্য একমাত্র দায়ী হলো বাংলাদেশের বিপ্লব বিরোধী মিডিয়া এবং সেনাবাহিনী, আর হলো বিএনপি ও ভারতের প্রোপাগান্ডা। ইউনূস সরকারের বিরুদ্ধে কিন্তু একসাথে এই চারটি স্তম্ভ লেগে গেছে। বিএনপি লেগে গেছে, ভারতের প্রোপাগান্ডা, বাংলাদেশের মিডিয়া, সেনাবাহিনী। এই চারটা জিনিস একসাথে বিএনপির বিরুদ্ধে অনবরত একের পর এক হ্যামারিং করেই গিয়েছে। বুঝতে হবে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে হ্যামারিং করা মানেই জনতাকে হ্যামারিং করা। এই চারটি চক্র শুধুমাত্র ইউনূস সরকারকে মেলাইন করেছে তাই নয়, বিপ্লবী ছাত্রদেরকেও মেলাইন করেছে, বিপ্লবী শক্তিগুলোকে ছোট করার চেষ্টা করা হয়েছে। এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে গিয়েছে হাসিনা তাড়ানোর আন্দোলনে প্রধান স্টেক ছাত্ররা, জামায়াত, জনতা, এরাই। বিএনপির খুব একটা স্টেক এখানে নাই, যে কারণে বিএনপিও এই আন্দোলনকে এখন আর নিজেদের আন্দোলন মনে করে না, আন্দোলনকে ওন করে না, সম্মান করে না। ঠিক আছে, তো ডক্টর ইউনূস সরকারের আকাশচুম্বী কিছু সফলতা এবং বিরাট সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতি, এই জিনিসগুলোই ডক্টর ইউনূসের জনপ্রিয়তাকে আবারও বাড়িয়ে দিয়েছে। আপনি জানেন, লন্ডনে সর্বশেষ একটি জরিপ হয়েছে, যদিও জরিপ আমি কম বিশ্বাস করি, সেই জরিপে বেশি বেরিয়ে এসেছে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা 69%। বর্তমানে 69% মানুষ চায় ডক্টর ইউনূস থাকুক, কিন্তু আমরা মনে করি এটা 80 থেকে 85-র উপরে এরা কমিয়ে দেখিয়েছে। কারণ এই জরিপের সাথে যুক্ত ছিল নিকৃষ্ট, ঘৃণিত, দেশবিরোধী ভারতপন্থী পত্রিকা প্রথম আলো। তো তারা, আপনারা দেখবেন, কিন্তু দেখেন এই পরিস্থিতিতে বিএনপি ডক্টর ইউনূসের সাথে কি করছে। বিএনপি এবং বাংলাদেশের মিডিয়াগুলো এমন কোনো আজে বাজে কথা নেই যে ডক্টর ইউনূসকে নিয়ে বলেনি। এটা কিন্তু ডক্টর ইউনূস শপথ নেওয়ার আগ থেকেই শুরু হয়েছে। খালেদ মহিউদ্দিনের কথা মনে আছে যে নোবেল এটা কি কোনো পুরস্কার হইল, আপনি 100-200 টাকা করে দিয়ে চাঁদা তুলে একটি নোবেল পেতে পারেন। খালেদ মহিউদ্দিন এভাবে বলেছে। খালেদ মহিউদ্দিন কিন্তু মানে হোয়াইট কালার করাপশন যাকে বলে, দেখতে ভালো কিন্তু শয়তানের শেষ। ঠিক আছে, আমার ধারণা ওর মা বাপও শয়তান। ঠিক আছে, ওর বাচ্চা কাচ্চা শয়তান, বউ বাচ্চারাও শয়তান, নানা নানি, দাদা দাদি সব শয়তান, নাইলে এত শয়তান জন্ম নেয় না। শিক্ষিত শয়তান মানে সে কিন্তু বুঝে শুনে শয়তান। ঠিক আছে, একটা রিক্সাওয়ালা, একটা আমার মতো একটা সাধারণ মানুষ, হ্যাঁ, আমি তো ধরেন খালেদ মহিউদ্দিনকে ধরে ফেলি অনেক আগে, আমি 3 বছর আগে ওকে ধরে ফেলছি, যখন সে ওই যে ধর্ষণের সেঞ্চুরি করা মানিককে নিয়ে টকশো করেছিল। হ্যাঁ, মানে 3 বছর আগ থেকে তার ব্যাপারে আমি মুখ খুলেছি, কিন্তু তাকে আমি এর আগে ভক্ত ছিলাম, তার অনেক ভক্ত ছিলাম, আমি প্রচুর ভক্ত ছিলাম, তার সাথে আমার ফোনে ফেসবুকে কথাও হইতো, পরে আমার সে আনফ্রেন্ড করে দিছে। তো এই শয়তানকে চিনে ফেলেছি। আপনি 2-1টা শয়তানের কথা তো বলতেই হয়।
বাংলাদেশে বর্তমানে প্রায় 284টা ভিজুয়াল ভারতের দালাল আছে, মানে টেলিভিশনে টক শোতে কাজ করে, যাদেরকে চেনা যায়। আরও আছে, কিন্তু এদেরকে চেনা যায়। এরকম একটা তালিকাও আমার কাছে আছে, এদের ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক পরিচয়, কোন রাজনৈতিক দল করত, বাংলাদেশের বিরুদ্ধে কি কি ভূমিকা রেখেছে। তো এই যে আমরা বিএনপির সমালোচনা করি, বিএনপির আমাদের সমালোচনা আর খালেদ মহিউদ্দিনের সমালোচনা এক না। খালেদ মহিউদ্দিনটা এমনভাবে সমালোচনা করে যেন বিএনপি শেষ হয়ে যায়। আমরা চাই বিএনপি ভুল ত্রুটি কাটিয়ে উঠুক। খালেদ মহিউদ্দিনের জামাতের এমনভাবে সমালোচনা করে জামাত পলিটিক্স করতেই পারবে না, অধিকারই নেই। কিন্তু আমরা বলি না, জামাত কাটিয়ে উঠুক, ভুল ত্রুটি বর্জন করে অথবা বুঝে উঠে আরও শক্তিশালী হোক, দেশের মানুষের ভালো হবে, এরা ভালো হলে। কিন্তু ওদের সমালোচনা আর আমাদের সমালোচনা নট সেম। সবাই ভালো থাকুক, এ একবার আসুক, এ একবার আসুক, সমস্যা কি? আওয়ামী লীগ না আসলে হইল, আওয়ামী লীগ ভারত মানে ভারত না আসলে হইল, কিন্তু এরা সব ভারতের শক্তি, বুঝতে হবে। তো এই যে ডক্টর ইউনূস আবার কাটিয়ে উঠছে, আন্তর্জাতিক স্বীকৃতি আসছে, মানে ইউরোপীয় ইউনিয়ন বলেন, ন্যাটো বলেন, ঠিক আছে, জার্মান, ফ্রান্স, হ্যাঁ, তারপরে আপনার সাফ, যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে না, অর্থনৈতিক, ন্যাম, এগুলো সবাই ডক্টর ইউনূসের প্রশংসা করছে। আপনি জেনে অবাক হবেন, জাতিসংঘের মহাসচিব হবে এখন, নতুন করে একজন সিলেক্ট হবে, অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই মহাসচিব হওয়ার জন্য কে হতে পারে, ডক্টর ইউনূসের কিন্তু মতামত আছে, সেখানে ডক্টর ইউনূসের নোট নেবে, বুঝতে পারেন একটা ব্যক্তি কত শক্তিশালী। একটা হলো একটা দেশ, ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি একটা ভোট দিবেন বা মতামত দিবেন, সেটা এক জিনিস। আর একজন ব্যক্তি, একটা প্রতিষ্ঠান মতামত দিবে কে জাতিসংঘের মহাসচিব হলে ভালো হয়, কে বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান হলে, চেয়ারপারসন হলে ভালো হয়, বুঝতে পারছেন তার লেভেল, বুঝতে পারছেন? তো এই হলো সারা পৃথিবীতে চমক আসতেছে। আসলে ব্যাপার হলো বিএনপি তো কখনোই মানবে না, হ্যাঁ, ডক্টর ইউনূসকে, কারণ তারা এখনই মানতেছে না। ইউনূস যতদিন থাকবে ততই বিএনপির লাভ। কিন্তু দেখেন, তারা চাইতেছে ভারতের সাথে সুর মিলিয়ে এখনই চলে যেতে হবে, সেনাবাহিনীর সাথে সুর মিলিয়ে, ওয়াকারের সাথে এখনই ইউনূসকে চলে যেতে হবে, এরকম একটা কথা বলে এই বিএনপি। এমনকি বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান আসতে পারে না, তার কারণ ব্যাখ্যা করেছে, মানুষ এগুলাকে আমলে নিতে চায় না, মানে বিশ্বাস করতে চায় না। সেই দোষ ডক্টর ইউনূসের ঘাড়ে চাপাচ্ছে, জামায়াতের ঘাড়ে চাপাচ্ছে বিএনপি। আশ্চর্যজনকভাবে হাস্যকর না? ভবিষ্যতে মানুষ তাদের অভিযোগগুলোও শুনতে চাইবে না, মানে এত কাঁচা পলিটিক্স করে তারা। এই সময় এগুলো করতেছে, এই সময় এগুলো করে। অথচ যখন ডক্টর ইউনূসের জনপ্রিয়তা মাঝখানে কমছে, এখন আবার ধীরে ধীরে সারা পৃথিবীতে চমক দেখা যাচ্ছে। এটা একটা বিষয় না? ডক্টর ইউনূসের মতো ফিগারেবল, মানে গ্লোবাল ফিগারেবল কোনো লোক কি আপনার বিএনপির ভিতরে 4 পুরুষে পাবে? পাবে না। 2022 সাল থেকে শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরোধিতা শুরু করছে। শেষ পর্যন্ত আব্দুল মুবিন, সরি আমি ভুল বলছি, দুঃখিত, 11 সাল থেকে ডক্টর ইউনূসের বিরোধিতা করা শুরু করেছে শেখ হাসিনা, গ্রামীণ ব্যাংক নিয়ে। আব্দুল মুবিন ছিল তখন সেনাপ্রধান। আর বিএনপি শুরু করলো এখন। মনে রাখবেন তাদের পরিণতি কি হয়। সবাই, আমার খুব দুঃখ লাগে, এই যে এরা বেয়াদবি করছে জেনে শুনে, ভারতের কথা শুনে, মির্জা ফখরুলরা, মির্জা আব্বাসেরা খুব জেনে শুনে বুঝেই, মির্জা ফখরুল বাই দালাল, এটা যদি আপনি দেরি করেন বুঝতে, তাহলে আপনার দুর্বলতা সেটা। ফখরুল, আমার দুঃখ লাগে, এই ফখরুলটা ফ্রড করে যাবে, আবার এই দোষগুলোর দায়ে কষ্ট পাইতে হবে জিয়া পরিবারকে। আমার দুঃখ লাগে এটা। সেদিন হয়তো খালেদা জিয়ার মতো দরাজ সাহসী কোনো নারী থাকবে না, কষ্ট বইতে হবে তারেক রহমানকে, জাইমার চাচি মা, তাদেরকে। জিয়া পরিবারের উপরেই খড়গটা আসবে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন, আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।